স্যার, এই যে নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধির রোগে যে রোগীরা তারা অপারেশনের পরে বাকি জীবনটা ভালো থাকবার জন্য আসলে কি কি করতে পারে? ডেফিনেটলি এটার জন্যই তো আসলে পেশেন্টস ফলো আপ ইন হাউস। আমি পেশেন্টদের বাড়িতে বাড়িতে যাই, রেগুলার পিরিয়ডে ইন্টারভেলে তাদেরকে দেখি সব ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ আমরা সার্জারি করলাম, করার পর তার পরিচর্যারও কিন্তু দরকার রয়েছে। আমরা কিন্তু বেশ কিছু পরামর্শ রোগীদেরকে দিয়ে থাকি অপারেশনের পর বিশেষ করে প্রথম 7 দিন একটু সেফটি মেজার নেওয়ার জন্য, যাতে করে তার কোনো সেকেন্ডারি ইনফেকশন না হয়। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সার্জারি করার পর রেগুলার নাকটাকে ক্লিন রাখতে হয় প্রথম 1 মাস। আমরা ন্যাজাল ডুসিং দিয়ে থাকি, নর্মাল স্যালাইন দিয়ে সেটা ফ্লাশ করার কথা বলে থাকি, তাই না? আপনি নিশ্চয়ই এটা করেছেন, কারণ অপারেশনের পর কিন্তু নাকের ভেতরে ক্রাস্ট জমে, বস্তি জমে, নাকটা কিন্তু একটু ভারী ভারী লাগে, বন্ধ থাকে। রোগীর অনেক সময় হতাশ হয়ে যায়, ভালোর জন্য অপারেশন করলাম, এখন তো দেখছি নাক বন্ধ থাকছে। কারণ ওই সময়টুকু একটু কষ্টের, কিন্তু যখন 4 থেকে 6 সপ্তাহ অর্থাৎ 1 থেকে 1.5 মাস কেটে যাবে তখন কিন্তু তার নাকটা পুরো ক্লিন থাকবে। এরপর আমি বলি যে যাদের অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম রয়েছে, একটু অ্যালার্জিক প্রবলেম যাদের থাকে, তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে আমাদের। যেমন আমরা বলি যে ঠান্ডাতে যদি সমস্যা থাকে তাহলে ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে হবে, ধুলাবালিতে যাবে না, মাস্ক ব্যবহার করবে, তার যে বিছানার চাদরটাকে রেগুলার রোদ্রে দিতে হবে, গরম রাখতে হবে, 3 দিন পর চেঞ্জ করে নতুন একটি ব্যবহার করতে হবে। ঘর সে ঝাড়ু দিতে পারবে না বা উঠোন ঝাড়ু দেওয়ার সময় পাশে থাকা যাবে না। কাপড় চোপড় ঠান্ডা যে কাজগুলো করা থেকে বিরত থাকবে। ফ্রিজের খাবার খেতে আমরা নিষেধ করি। কুসুম গরম পানির ভিতরে 1 চিমটি লবণ দিয়ে কখনো কখনো গার্গলিং করতে বলি। আবার বলি যে কুসুম গরম পানি দিয়ে গোসল করা। কিছুদিন রান্নাঘরেও যাওয়া যায় না, রান্নাঘরেও কিন্তু যাওয়া যায় না কিছুদিন। রান্নার ব্যাপারটা যখন আপনি মানে রান্না করার সময় যে মশলার ঘ্রাণ, এটাও কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন করতে পারে। তো যে কারণে আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকতে বলি, এবং আমি মনে করি যে এই নির্দেশনাগুলো যদি ফলো করে রোগীরা, তাহলে সে রাউন্ড দ্য ইয়ার ভালো থাকবে।